ভ্রমণ পিপাসু বাঙালি সময় পেলেই ঘুরতে যাওয়ার কোনো সুযোগ কোনোভাবেই হাতছাড়া করে না। হাই, আমি অন্তরা। আমার ট্রাভেল সিরিজের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক আজ আমি ওয়েলকাম। তোমাদের সঙ্গে 3 নাইট 4 ডেজের একটা মেঘালয় ট্রিপ শেয়ার করব, যেটা আমি গেছিলাম ফ্যামিলির সাথে। কিভাবে যাবে, কোথায় থাকবে, বাজেট কত, সাথে ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে গেলে মেঘালয়ের কোন কোন এরিয়াগুলো কভার করা যায়, আর সব থেকে আকর্ষণ হলো কামাখ্যা মন্দির দর্শন এবং সুষ্ঠুভাবে পুজো কিভাবে দেওয়া যায়, সবটাই থাকবে আজকের ব্লগে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আমরা যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। এখন বাজে দুপুর ওই 3:30 মতো। আমাদের ট্রেন আছে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস, তো তার জন্যই ওয়েট করছি। ট্রেনে উঠে বেশ খানিকটা সময় কাটিয়ে একটা লম্বা ঘুম সেরে যখন চোখ খুললাম, তখন বাইরে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে। তারপর 9:30-10টা নাগাদ আমরা নামলাম কামাখ্যা স্টেশনে। আজ কামাখ্যা স্টেশন থেকেই আমরা যাত্রা শুরু করব। গুয়াহাটি স্টেশনের একটা স্টেশন আগেই কামাখ্যা স্টেশন। এখানে নামলে অনায়াসে শিলং, মেঘালয় এই জায়গাগুলো যাওয়া যায়। আর আমরা যেহেতু আগেই বুক করেছিলাম ট্যুর প্যাকেজ, তার মধ্যে ট্রান্সপোর্ট ইনক্লুড ছিল, তাই দাদাও বাইরে অলরেডি ওয়েট করছিল। তো এখন আমরা যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। তবে আগে থেকে যদি বুকিং না করে আসেন, সেক্ষেত্রেও কামাখ্যা স্টেশনের বাইরে রয়েছে ক্যাবের অপশন। ওখান থেকে পার্সোনাল ক্যাব বা শেয়ার ক্যাবে করে মেঘালয়ের বিভিন্ন জায়গায় অনায়াসে চলে যাওয়া যায়। তারপর রাস্তায় একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, সেখানে সারলাম সকালের ব্রেকফাস্ট আর সাথে চেঞ্জও করে নিলাম। তো চলো যাওয়া যাক আমাদের ডে 1-এর প্রথম গন্তব্যে। আমাদের ফার্স্ট গন্তব্য ছিল আজকের উমিয়াম লেক। তবে লেকে যাওয়ার পথে বিভিন্ন রকমের পার্ক, এই জিনিসগুলো চোখে পড়বে, তবে আমরা এখানে সময় নষ্ট না করে এগোলাম উমিয়াম লেক। শিলং ঢোকার মুখেই এই উমিয়াম লেক এক বিশেষ আকর্ষণ। তারপর গাড়ি পার্কিং করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেকের দিকে। লেকের অপূর্ব সুন্দর দৃশ্য, সাথে লাইভ মিউজিক, সব মিলিয়ে একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। আর ওই যে দূরে দেখা যায় টিকিট কাউন্টার, সামনে ছিল ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের টিকিট কাউন্টার একদিকে, আর একদিকে ছিল খাসি ড্রেসের টিকিট কাউন্টার। এখান থেকে দুপুর 2:30 নাগাদ আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য, যেটি হলো ডন বস্কো মিউজিয়াম। তারপর মিউজিয়ামে ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম। মিউজিয়ামের ভাড়া বড়দের জন্য পার হেড 100 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা। তার সাথে মোবাইল আলাদা করে অ্যালাউ করানোর জন্য তাতে এক্সট্রা 100 টাকা দিতে হবে। আর এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে স্ন্যাক্স আর কফির কাউন্টার। ওখান থেকে আমরা খেলাম বিকেলে চা। মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ না থাকায় সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তবে খুব সুন্দর ছিল মিউজিয়ামটি। মেঘালয় ট্রিপের ডে 1-এর ঘোরা কমপ্লিট করে এখন বাজে বিকেল 5টা। আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজ আমরা থাকবো শিলংয়ে। পুলিশ লাইন ছাড়িয়ে সামান্য এগোলেই আমাদের হোটেল। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে ওই 7টা নাগাদ আমরা বেরোলাম রাতের শিলং শহর উপভোগ করার জন্য।
রাতের শহর শিলংয়ের সৌন্দর্যই অন্যরকম। তারপর আমরা এলাম একটা রেস্টুরেন্টে আর এনজয় করলাম আজকের ডিনার। থ্যাংক ইউ। আমাদের মেঘালয় ট্রিপের আজ হলো দ্বিতীয় দিন। এখন বাজে সকাল ওই 8টা মতো। আজ আমরা শিলং থেকে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। আজকে আমাদের গন্তব্য ছিল চেরাপুঞ্জির বিভিন্ন ফলস আর বিভিন্ন কেভস। তো চলো যাওয়া যাক। এখন বাজে সকাল ওই 10টা মতো। চেরাপুঞ্জি ঢোকার মুখেই আমরা প্রথমেই পেলাম মৌগডক ভ্যালি। এটি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলির মধ্যে অন্যতম। সাথে এটি মেঘালয়ের অন্যতম একটি উচ্চতম ভ্যালি। ভ্যালির দুপাশেই যেদিকে চোখ যায় সবুজে ঢাকা পাহাড়। সত্যি বিগ ওয়ান। একটু পিছনের দিকে তাকাও সবাই। ভ্যালির পাশেই লোকাল মার্কেট এক্সপ্লোর করে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো ওয়াকাবা ফলস। এদিকে আমরা পৌঁছেও গেছি ফলসের কাছাকাছি এরিয়াতে। এখানে রয়েছে খাসি ড্রেসের বিচিত্র সম্ভার, যেখান থেকে চাইলে ভাড়া করে নিতে পারেন খাসি ড্রেস। বড়দের জন্য ড্রেসের ভাড়া মাথাপিছু 150 টাকা আর বাচ্চাদের জন্য 80 টাকা করে। আর ফলসে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা করে। তারপর নিচে প্রায় 30 মিনিট ট্রেক করে পৌঁছতে হবে এই ফলসে। আর আমাদের সঙ্গে যেহেতু ছিল মা, সাথে ছিল রিকি, তাই আমরা কিন্তু বেশ কিছুটা গিয়েই আবার ব্যাক করেছিলাম, পুরোটা ট্রেক করা আর হয়নি। এরপরে রাস্তায় পড়ল চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন। এরপর আমরা যাচ্ছি নহকালিকাই ফলসে। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় এলাকায় অবস্থিত এটি একটি অত্যাশ্চর্য জলপ্রপাত। এটি প্রায় 1120 ফিট উচ্চতা থেকে নিচে পড়ছে। সত্যি অপূর্ব সুন্দর এক দৃশ্য। ফলসের সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা এক্সপ্লোর করলাম লোকাল মার্কেট। তবে এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি ছিল। এখন বাজে দুপুরই 2:30 মতো। এখান থেকে লাঞ্চ সেরে আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। সেটি হলো সবথেকে ফেমাস 7 সিস্টার ওয়াটারফলসে।
সেভেন সিস্টার ফলস আমরা কিন্তু দেখতে পাইনি, কারণ পুরোটাই ছিল কুয়াশাতে ঢাকা। অগত্যা আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, সেটা হলো মৌসমাই কেভে। মা চলো সামনে, চলো সামনে, সামনে সামনে। বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে, 4টে 4:30 সব বন্ধ হয়ে যায়। আয়। লাইভ মিউজিক কিছুটা এনজয় করার পর এখন আমরা টিকিট কেটে ভেতরে যাব। তো চলো, 30 টাকা পার হেড বড়দের, আর বাচ্চাদের জন্য 10 টাকা পার হেড। টিকিট কেটে আমরা ভেতরটা এক্সপ্লোর করব। দেখ কেমন জঙ্গল। আর এখান থেকে আমি চট করে কোনো যা অবস্থা দেখলাম। চল তুই দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো পেরিয়ে গেছি না, এখনো বাকি আছে। পুরো গুহাতে আমরা এই বেরোলাম। পুরো গুহাটা ঘুরে যেন অন্যরকম এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে বিকেল 4:30। আমরা গেলাম আমাদের আজকে চেরাপুঞ্জি ট্রিপের লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো ইকো পার্ক। এখন বাজে প্রায় বিকেল 5টা 5:30 কাছাকাছি, আর এদিকে বেশ ঠান্ডাও কিন্তু পড়ে গেছে। তো চলো এবার ফেরা যাক আমাদের শিলংয়ের হোটেলে। ওই মোটামুটি 3 ঘন্টা মতো টাইম লেগেছিল শিলংয়ে পৌঁছতে। আমাদের মেঘালয় ট্রিপের আজ হলো 3য় দিন। এখন বাজে সকাল 6:30। আমরা শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরোলাম। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। আজ আমরা কামাখ্যা মন্দিরে পুজো দেব। এদিকে মেঘালয়কে বিদায় জানিয়ে এখন আমরা প্রায় আসামের কাছাকাছি এসে পৌঁছেছি। শিলংয়ের হোটেল থেকে প্রায় সকাল 6:30 নাগাদ চেক আউট করে আমরা ওই কামাখ্যা মন্দিরে পৌঁছেছিলাম সকাল 11টা নাগাদ। এদিকে দেখো, আমাদের আগে থেকেই স্পেশাল টিকিট কাটা ছিল, যেটা আমরা অনলাইনে কেটেছিলাম, 500 টাকা পার হেড। আর বাচ্চাদের জন্য ওই 10 বছরের নিচে এটা কিন্তু ফ্রি। তো তারপর আমরা টিকিট কালেক্ট করলাম এবং আমরা এগোলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য।
কয়টা লাগে হেনতে দাও তো, এই যে মাথায় ব্যথা কয়টা দাও তো, কয়জন কয়টা লাগবে এটা? ছয়টা ছয়টা। মাম্মা বিশ্ব প্রকাশনা বান্ধা আপনার জাতি মন্দির অনুমোদন কেন্দ্র রয়েছে। এই হাতে তুই ধরিও ভাঙি যাবো না। তারপরেই তো পুজোর ডালি সংগ্রহ করে এখন আমরা দিলাম লাইন। ওই মোটামুটি 2.5-3 ঘন্টা টাইম লেগেছিল। আর মন্দিরের একদম ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না। এদিকে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। মন ভরে মাকে পুজো দিলাম। অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হলো। তবে তোমরা যদি চাও তো তোমরা আগে থেকে টিকিট বুক না করেও যেতে পারো। সেক্ষেত্রে ভোর 3টে নাগাদ একটা লাইন হয়, ওই লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। এদিকে আমরা পুজো দিয়ে এখন অন্নভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছি। খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে ওই বিকেল 3:30 নাগাদ আমরা বাইরে বেরোলাম। মন্দিরের আশেপাশে রয়েছে অজস্র দোকান, সেখান থেকে চাইলে জিনিসপত্র কেনাকাটি করা যায়। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা যাচ্ছি গুয়াহাটির আরও একটি মন্দিরে, যেটি ব্রহ্মপুত্র নদীর উপর একটি দ্বীপাকারে অবস্থিত। সেটি হলো উমানন্দ টেম্পল। তো চলো যাওয়া যাক। টাকা কিছুটা তুলে নিতে হবে। চলো, বন্ধ হয়ে যাবে আধ ঘন্টায়। জলপথে ব্রহ্মপুত্র নদীর উপর 15 থেকে 20 মিনিট আসার পর আমরা এলাম এই উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দিরের মধ্যে রয়েছে শিবজির একটি বিগ্রহ। তবে এখানে শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরে পুজো দিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। এদিকে শেষ নৌকোতে নদীর অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফিরছি ঘাটে। আজকে রাতে আমরা থাকবো গুয়াহাটি শহরে। এদিকে আমরা হোটেলে চেক ইনও করলাম রাত্রি 8টা নাগাদ। আমাদের মেঘালয় ট্রিপের আজ হলো 4র্থ দিন। এখন বাজে সকাল 9টা। আমরা আছি গুয়াহাটি শহরে।
আজকে দুপুর 12:20 সরাইঘাট এক্সপ্রেসে আমরা ফিরবো কলকাতা। ওই তো ব্রেকফাস্ট সেরে 10টা নাগাদ চেক আউট করবো হোটেল থেকে। তারপর গুয়াহাটিতে টুকিটাকি কিছু কেনাকাটি করে একদম সোজা চলে যাব স্টেশনে। हम 8 किलोमीटर से आपको किचु रात को 8 बोल। किलोमीटर गया, अभी 8 किलोमीटर आपको ले लिया। হ্যালো না, আমাদের জার্নি শেষ হলো। फैंसी बाजार है বাড়ি सबसे बड़ा ফিরবো না, मार्केट। আগে মার্কেটিং এ যাব, फैंसी बाजार है सबसे কেনাকাটা করে কেনাকাটা করে ট্রেনে উঠবো, দিয়ে হাওড়াতে চলে যাবে। আর এসে চলে যাবে কল্যাণীতে, আর মনি দাদার কাছে যাবে। এখানে আমরা মার্কেটিংয়ের জন্য স্টেশনের কাছাকাছি ফেন্সি বাজারে এসেছিলাম এবং এখান থেকে টুকিটাকি কিছু শপিং করলাম। তারপর গেলাম স্টেশনে। এদিকে স্টেশনে ট্রেনও দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। এরপর আসি বাজেটে। আমরা গেছিলাম ট্যাক্সি ফর নর্থ ইস্ট এই ট্যুর এজেন্সিটির সাথে। আমাদের টোটাল খরচ হয়েছিল 43,000 টাকা। আমরা ছিলাম 5 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা। আর এই টাকার মধ্যে ইনক্লুড ছিল 3 নাইট থাকা খরচা, তার সাথে ট্রান্সপোর্ট আর ব্রেকফাস্ট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।